نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال تعالى في كلامه المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সকলের আগে আগে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে রমজানের পরবর্তী করণীয় 8টি করণীয়, তার মধ্যে আলোচনা হয়েছিল সর্বমোট 6টি। তো আজকে আরো একটি করণীয় বলবো, সেটা হলো শাওয়াল মাসের একটি আমল হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে, যে ব্যক্তি এই 6টি রোজা রাখবে
সে যেন কাসিয়ামিদ দাহরি, কানা কাসিয়ামিদ দাহরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসের ধারাবাহিকভাবে 6টি রোজা রাখে অথবা একটা একটি করে মোট 6টি রোজা রাখে শাওয়াল মাসে যে কোনো দিনে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত সম্পর্কে বলেন যে সে কেমন যেন সারা বছর সে রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে এই আমলটা আমরা করব, শাওয়াল মাস যেহেতু চলমান, এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আমাদের যারা ফ্যামিলিতে রয়েছে তাদেরকেও এই হাদিসটি সম্পর্কে আমরা অবগত করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। যেহেতু আমাদের এলাকার ভিতরে সুন্দর একটি প্রতিষ্ঠান জামতলা নূরে মদিনা মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, এই যে মাদ্রাসা ও এতিমখানা যারা পড়াশোনা করে এবং যারা শিক্ষা দেয়, এই দ্বীনে ইলম শিক্ষা করার যে কি একটা গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো ইলমে দ্বীন, দ্বীনে ইলম, ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীনে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, দ্বীনে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। তো এই দ্বীনে ইলম, এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। তো ইসলাম ধর্মে যে সমস্ত বিষয়ে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন সে তার মধ্য থেকে এটি হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা করা। সেটা কি বলেন? ইলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ধর্মীয় ইলম কিভাবে আমরা শিখব? এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনে ইলমকে দুইটি ভাগে ভাগ করেছেন। দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইলম সম্পর্কে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে তলাবুল ইলমি, ইলমে দ্বীন তলব করা, ধর্মীয় জ্ঞান তলব করা, ইলমি ফারিদাতুন ফরজ আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। অন্য বর্ণনায় রয়েছে অমুসলিমাতিন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা সেটা হলো প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ, সে পুরুষ হোক অথবা মহিলা হোক। তো কতটুকু ফরজ? তো ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, অর্থাৎ মুসলমানের নিজেদের ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, লেনদেন, এরকম ভাবে বিভিন্ন বিষয় রয়েছে। ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, রোজা, এরকম ভাবে হজ, যাকাত, রোজা সম্পর্কে যতটুকু ইলম অর্জন করা জরুরি, ততটুকু ইলম অর্জন করা হলো ফরজ। বুঝতে পারছেন? তাহলে ইলমে দ্বীন, নিজের আমল, আখলাক, এরকম ভাবে ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু ইলম অর্জন করা আমাদের দরকার, ততটুকু ইলম অর্জন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নর নারীর উপর সেটা ফরজ। এই জন্য এতটুকু যদি কারো জানা না থাকে তাহলে তার থেকে মূর্খ আর কে হতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা করা সেটা হলো ফরজে আইন। আর ফরজে কিফায়া যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তাদের মধ্য থেকে প্রত্যেক বড় দল থেকে একটি ছোট অংশ কেন বের হয় না? এই যে দেখেন, একটা বড় একটি এলাকা, বড় একটি সমাজ, এই সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু, এত বড় সমাজ, এত বড় একটা বাহিনী, এত বড় একটা এলাকার ভিতর থেকে কেন ছোট একটা অংশ বের হয় না যারা ইলমে দ্বীন অর্জন করবে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তারা ফিদ্দীন লিয়াতাফাক্কাহু, ইলমে দ্বীনের ফিকহ অর্জন করবে। কি জন্য অর্জন করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, সে যেন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, তার যে সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদেরকে যেন ইলমে দ্বীন শিক্ষা করার পরে তাদেরকে যেন সে সতর্ক করতে পারে। কোরআনের যেটাকে হালাল বলেছে সে যেন সেটাকে হালাল বলতে পারে, কোরআনে যেটাকে হারাম বলেছে সে যেন ইলমে দ্বীন শিক্ষা করে সেটাকে হারাম বলতে পারে। এই জন্য কেন এমন দল বের হয় না, ছোট দল কেন বের হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, সে তার এলাকার ভিতরে ইলমে দ্বীন শিক্ষা করে এলাকার ভিতরে সে ফিরে যাবে, এলাকার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের বাণী শুনিয়ে সে মানুষদেরকে সতর্ক করবে, সুদ ঘুষ হালাল হারাম জানিয়ে মানুষদেরকে সুদ ঘুষ থেকে বিরত রাখবে। এরকম একটি অংশ কেন বের হয় না? তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, বলেন আমাদের এলাকার ভিতর থেকে এরকম কিছু সংখ্যক লোক তৈরি হওয়া দরকার না, যে আমাদের মধ্য থেকে ইলমে দ্বীন শিক্ষা করবে, আলেম হবে, মুফতি হবে, এরকম এলাকার মধ্যে দরকার না? বলেন দরকার আছে না? যে মানুষদেরকে সতর্ক করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, এরকম দরকার আছে না নাই? দরকার আছে। যদি দরকার থাকে তাহলে আমাদের এলাকার যে সন্তানাদিরা রয়েছে, যারা অভিভাবক আমরা রয়েছি, তাদের প্রথম কর্তব্য হলো, দায়িত্ব হলো জামতলা পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা রয়েছে, নূরে মদিনা মুহাম্মদিয়া ও এতিমখানা যেটা রয়েছে, সেটার মধ্যে আমাদের এলাকার সন্তানাদিদেরকে ভর্তি করানো। কি করানো? বলেন, যাতে করে এই ইলমে দ্বীনের যে মারকাজ রয়েছে, এই মাদ্রাসায় যে মারকাজ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী যে মাদ্রাসাগুলোতে উচ্চারিত হয়, যে স্থানগুলোতে উচ্চারিত হয়, সেরকম একটা স্থানে আমরা আমাদের সন্তানাদিদেরকে ভর্তি করাবো, আমরা আমাদের সন্তানাদিদেরকে সেখানে দিব, যাতে করে ইলমে দ্বীন অর্জন করে আমাদের এই এলাকার মানুষদেরকে যেন তারা খারাপ কাজ থেকে বাধা দিয়ে আমাদের পিতা মাতা এরকম আত্মীয় স্বজন যারা খারাপ পথে চলে যায় তাদেরকে যেন তারা সন্তানাদিরা ফিরিয়ে আনতে পারে। এই জন্য ভর্তি করা দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য আমরা খালেস নিয়ত করব, অন্তর থেকে আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসাগুলোতে আমরা ভর্তি করে দেব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর তৌফিক দান করুন, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে ইলমে দ্বীন শিক্ষা করবে, এই যে ইলমে দ্বীন শিক্ষা করে কোন জিনিস থেকে সতর্ক করবে মানুষদেরকে? এক হাদিসের ভিতরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহমিলু হাযাল ইলমা, এই ইলম তারাই গ্রহণ করবে যারা মিন কুল্লি খলাফিন উদুলুন, প্রত্যেক আগত প্রজন্মের নির্ভরযোগ্য শ্রেণীর লোক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে মাদ্রাসাগুলোতে নিয়ে আসে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নিয়ে আসে। অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মনোনীত করে মাদ্রাসাগুলোতে নিয়ে আসেন। বলে আল্লাহ তাআলা কাকে
যাদেরকে পছন্দ করেন। এই জন্য হাদিসের ভিতরে এসেছে ইয়ানফাউনা আনহু তাহরিফাল গালিন, যারা ইলমে দ্বীন এই তারাই শিক্ষা করবে যারা মানুষদের ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা বিভ্রান্ত সৃষ্টি করে, মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে কোরআন থেকে, কোরআনের আলোচনা, কোরআনের সুর থেকে, এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে যারা মানুষদেরকে দূরে রাখে, তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য ইলম অর্জন করবে যারা, তারাই হলো নির্ভরযোগ্য ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইমতিহানাল মুবতিলিন, এবং মিথ্যাচার থেকে মানুষদেরকে বাধা দিবে, ওয়া তা'ওয়িলাল জাহিলিন, যারা ভুল ব্যাখ্যা করবে, এরকম ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করবে তাদেরকে বাধা দিবে। যারা ইলমে দ্বীন অর্জন করে তারা তাদেরকে বাধা দিবে। তাদেরকে বাধা দিয়ে সমাজকে এবং সমাজের মানুষদেরকে যেন তারা সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষদেরকে পরিচালিত করতে পারে, তারাই হলো ওই ইলমে দ্বীন শিক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করে নিয়ে আসেন। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে মাদ্রাসাগুলোতে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এবং সমাজের মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্ডা হিসাবে, তাদেরকে পতাকাবাহী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে দিবেন মানুষদের সতর্ক করার জন্য। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা করার অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও প্রশংসা করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন ইলমে দ্বীন শিক্ষা করলে কি ফজিলত, ইলমে দ্বীন শিক্ষা করলে কি ফজিলত তার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, ইলম যাদেরকে দান করা হয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দান করা হয়েছে দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দারাজাত, আমি তার মর্যাদা দিন দিন বৃদ্ধি করতেই থাকি। বলেন সুবহানাল্লাহ। তো বলেন মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন অর্জন করলে কি লস নাকি লাভ? বলেন। যারা ধর্মীয় ইলম শিক্ষা করে, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, তাদের কি ক্ষতি হবে না লাভ হবে? বলেন জোরে বলেন, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাভ, এই লাভ অর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, মানুষ যা করে, যা কিছু করে না কেন সব আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, অন্য এক আয়াতের ভিতরে সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, যারা রাত্রিবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয়, আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ, আখিরাতের আশায়, জান্নাতের আশায়, জান্নাতের সুখ শান্তি পাওয়ার আশায়, যে জান্নাতের ভিতরে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ঘোষণা দিয়েছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যেখানে থাকবে পানির নহর,
মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। যেখানে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্য ওয়াদা করেছেন, সেই জান্নাতের ভিতরে এই জান্নাতের আশায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে জান্নাতের আশায়, ওয়াকাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এই যে যারা ইবাদত করে এবং যারা করে না, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, ইলম অর্জন করার পরে যারা জানে এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করা গ্রহণ করে না, ইলমে দ্বীন সম্পর্কে যারা অবগত নয়, তারা কি কখনো সমান হতে পারে? বলেন, জোরে বলেন। যারা ইলমে দ্বীন শিক্ষা করবে এবং যারা করবে না, তারা কখনো সমান হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য যারা জানে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু, তোমরা জেনে নাও দ্বীন সম্পর্কে যে বিষয় তোমার জানা নাই, ইলমে দ্বীন সম্পর্কে যে বিষয় তোমার জানা নাই, ব্যবসা বাণিজ্য সম্পর্কে যে বিষয় তোমার জানা নাই, এরকম ভাবে রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে যে বিষয় তোমার জানা নাই, যারা জানে আলেম উলামায়ে কেরাম যারা রয়েছে, ফাসআলু আহলাদ যিকরি, যারা আহলে জিকির রয়েছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো তাদের থেকে তোমরা জেনে নাও, তাদের থেকে তোমরা মাসআলা জেনে নাও। তাহলে কাদের থেকে জেনে নেওয়ার জন্য বলেছেন? বলেন, উলামায়ে কেরামদের থেকে জেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা বাকারার 269 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমা, যাকে ইলমে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হিকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখার জন্য তৌফিক দিয়েছেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া, তাকে কেমন যেন অনেক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা ইলমে দ্বীন শিক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মানুষদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসেন, মাদ্রাসাগুলোতে নিয়ে আসেন। চারটিখানি বিষয় নয়, এটা একটা চারটিখানি বিষয় নয় যে মানুষ যে ইচ্ছা সে ইলমে দ্বীন অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে নিয়ে আসেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা মা বাবার এই অন্তরের ভিতরে এই কথাটা ভিতরে গেঁথে নেওয়া দরকার। আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আমার সন্তানই যখন ছেলে মেয়ে হবে, আমরা মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়িয়ে দ্বীনে ইলম শিক্ষা করার জন্য আমরা তাদেরকে মাদ্রাসাগুলোতে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো। ইযা মাতাল ইনসানু ইনকাতা আন আমালিহি, এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর পরে তিনটা জিনিস বাকি থাকে। একটা হলো সাদকাতুল জারিয়া ইয়াদউ লাহু ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা হলো নেককার সন্তান, যে নেককার সন্তান যদি কেউ রেখে যায়, যে ইলমে দ্বীন অর্জন করেছে, এরকম ভাবে যারা সন্তানাদি রেখে যায়, সে যদি মৃত্যুবরণ করে, পিতামাতা যদি মৃত্যুবরণ করে কবরে শুয়ে যায়, তারপরে সেই সন্তান কবরের পাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই মৃত বাবা মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটকালে আমার পিতামাতা আমাকে যেভাবে সুন্দর করে লালন পালন করেছে,
যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা এনে দিয়েছে। আপনি এখন আমার মৃত বাবা মা যারা কবরে শায়িত আছে তাদেরকে ঠিক তেমনি ভাবে আপনি লালন পালন করুন, তাদেরকে জান্নাতের ভিতরে আরাম আয়েশের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো ইলমে দ্বীনের ফজিলত। ইলমে দ্বীন যারা শিখবে, নেককার সন্তান যারা দুনিয়াতে রেখে যাবে, তাদের ফজিলত হলো এটা। সন্তানরা পিতামাতার জন্য দোয়া করবে। তা আমরা চাই না যে আমরা মৃত্যুবরণ করলে আমাদের সন্তানাদি আমাদের জন্য দোয়া করবে, সেটা আমরা চাই না। বলেন, অনেকের নাতি রয়েছে, অনেকের সন্তান সন্ততি এরকম ইলমে দ্বীন শিক্ষা করতে পারে নাই, যাদের নাতি নাতনি রয়েছে তাদেরকে আমরা মাদ্রাসাগুলোতে ভর্তি করিয়ে দিব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কত বড় কথা! আর শুধু তাই নয়, হাদিসের পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, যে যত ফেরেশতা রয়েছে আসমান জমিনের ভিতরে, এরকম ভাবে যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, এই যে যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসাগুলোতে আসে, তাদের জন্য খুশি হয়ে ফেরেশতাগণ বলতে থাকে, আজনি লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি, হে তালিবে ইলমরা, আমরা আমাদের পাখাগুলো বিছিয়ে দিলাম, আমাদের পাখার উপর হেঁটে হেঁটে তোমরা মাদ্রাসাগুলোতে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ তাদের জন্য পাখা বিছিয়ে দেয়, তার নূরের পাখা তাদের জন্য বিছিয়ে দেয়, আর আমরা সেই তালিবে ইলমদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করি না? বলেন, তাদের সাথে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করব না, খারাপ আচরণ করব না। যে জায়গায় ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লিয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, এরকম ভাবে গাছপালা তরুলতা যা কিছু রয়েছে, এমনকি যে নদীর নিচে যে মাছ রয়েছে, তারাও তাদের জন্য ইস্তাগফিরু লাহু, তালিবে ইলমদের জন্য তারা ইস্তিগফার করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো দেখেন কত ফজিলত, ইলমে দ্বীন যারা শিক্ষা করবে তাদের কত ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এই ফজিলত জানার পরেও যদি আমরা সেই কথার উপর আমল না করি, আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসাগুলোতে ভর্তি না করি, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য না দেই, তাহলে আমাদের মতো কপাল পড়া, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসাগুলোতে ভর্তি করার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি এই যে এই কোরআন যারা শিখবে ওয়া আল্লামা, এবং যারা অপরদেরকে শিখাবে, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মনে করি যে আমরা এখনো তালেবে ইলম হতে পারবো না, শিক্ষক শিক্ষার্থী আমরা হতে পারবো না, কেননা আমাদের তো বয়স হয়ে গিয়েছে। এজন্য পড়ালেখার কোনো বয়স নাই। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের যদি এখনো মনে ইচ্ছা জাগে, আমরা যারা জানি না ইলম অর্জন করতে পারি নাই, যারা জানি না দৈনন্দিন চলার জন্য যতটুকু আমল করার জন্য যে ইলম দরকার, সেটাও তো আমরা উলামায়ে কেরামদের থেকে শিখতে পারি না? বলেন, শিখা দরকার আছে না? এই জন্য সর্বোত্তম ব্যক্তি হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সর্বোত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, এই যে দেখেন আমাদের এই এলাকার ভিতরে সুন্দর একটি মাদ্রাসা রয়েছে, এরকম ভাবে সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, এরকম বালিকা শাখা রয়েছে, বালক শাখা রয়েছে, আছে না? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما اجتمع قوم في بيت, কোন ঘরের ভিতরে, এরকম কোন ঘরের ভিতরে অথবা কোন মাদ্রাসাগুলোতে, যে মাদ্রাসাগুলোতে কোরআনের দরস হয়, যে মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করা হয়, এরকম কোন ঘরের ভিতরে যদি কোন জাতি, কোন সম্প্রদায়, কোন জনগণ, কোন লোক যদি একত্রিত হয়ে বসে, মাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেরকম ভাবে আজকে জুমার দিনে আমরা একত্রিত হয়েছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, এই যে আমি কোরআনের আলোচনা করছি, এটা ইলমে দ্বীনের বিষয় না? বলেন, হাদিসের ভিতরে এসেছে, মাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা আয়াতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা একটা ঘরের ভিতরে অথবা একটা মাদ্রাসার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন পড়া হয় এবং পড়ানো হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একে অপরকে শিখায় এবং শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সেই মাদ্রাসাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, সেই বাউন্ডারিকে, সেই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রহমত বর্ষণ করতে থাকে। এরকম ভাবে বিপদ আপদ যাতে করে খারাপ কিছু না আসতে পারে, ফেরেশতাদের মাধ্যমে পাহারাদার রাখে দেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং যারা যত ফেরেশতা রয়েছে সেই মজলিসকে তারা বেষ্টন করে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সেটাকে আলোচনা করে। এই যে দেখো আমার বান্দারা আমার কোরআন তেলাওয়াত করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছে, তোমরা সাক্ষী থাকো, এই উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে আমি তাদেরকে মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা কখনো বিফলে যাবে না, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উলামায়ে কেরাম সাক্ষী দিবেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসান, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন গুনাহগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, আল আম্বিয়া, উলামা, এক নাম্বার হলো যারা নবীগণ রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, সুম্মাল উলামা, দ্বিতীয়ত যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, আলেম হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়ত যারা শহীদ হয়েছে, সুম্মা শুহাদা, যারা শহীদ দরজা লাভ করেছে, যারা শহীদে মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা গুনাহগার ব্যক্তি ছিল দুনিয়াতে, তাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। সুবহানাল্লাহ।
তো দেখেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, উলামায়ে কেরামের কথা এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আলেমদের কথা এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আলেমদের ফজিলত, উলামায়ে কেরামদের ফজিলত কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইলম অর্জন করা ছাত্র সব সময় আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর রাস্তায় থাকে। হাদিসের ভিতরে এসেছে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যদি, কোন ছাত্র যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মান খরাজা ফি বাইতিহি, সে ঘর থেকে বের হয়, ফি তালাবিল ইলমি, ইলম অর্জন করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে কেমন যেন সে আল্লাহর রাস্তায় অবস্থান করছে, ঘরে ফিরে আসার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতেই থাকে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা ইলমে দ্বীনের গুরুত্ব আরোপ করব, আমাদের সন্তানাদিদেরকে কোরআন পড়ার প্রতি আগ্রহিত করব, উৎসাহিত করব, যাতে করে ইলমে দ্বীন আমাদের সন্তানাদিরা শিখতে পারে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে আলেম উলামায়ে কেরাম রয়েছে, তারা হলো নবীদের ওয়ারিস। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ, একজন আলেম, একজন উলামায়ে কেরামের মর্যাদা, এই যে হাজার হাজার ইবাদতকারী যারা রয়েছে, আবেদ যারা রয়েছে, তাদের থেকে একজন আলেমের মর্যাদা হলো অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যেমনই ভাবে আসমানের ভিতরে যত তারকারাজি রয়েছে, এই তারকারাজির মধ্য থেকে চন্দ্র যেরকম ভাবে ফজিলতপূর্ণ, একটা এই হাজার হাজার এই তারকা থেকে যেরকম ফজিলত রাখে, একজন আলেম, একজন উলামায়ে কেরাম হাজার হাজার আবেদ থেকে ঠিক তেমনই ফজিলতপূর্ণ। তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা তত বেশি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের যে জামানা ছিল, যে নবীরা কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। আর সেই উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে, উঁচু গলায় যারা কথা বলে, তাদের আমল নষ্ট হয়ে যাবে, তাদের যত আমল রয়েছে সব আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কারণ হাদিসের ভিতরে, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের যে গলার টোন রয়েছে, গলার যে আওয়াজ রয়েছে, সেই আওয়াজকে ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীজির আওয়াজের উপরে তোমরা সে আওয়াজকে বেশি করিও না, উচ্চ করিও না। ফাওকা সাওতিন নাবিয়্যি, যদি তোমরা যেরকম ভাবে একে অপরকে কথা বলার সময়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম, একে অপরে কথা বলার সময় যে আওয়াজ দিয়ে তোমরা কথা বলো, তার থেকে বেশি যদি তোমাদের আওয়াজ নবীর উপরে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম, তাহলে আন তাহবাতু আ'মালুকুম, তোমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। ওয়া আনতুম লা তাশউরুন, সেটা তোমরা টেরও পাবে না। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য এই আয়াত থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, যেরকম সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, তোমাদের আওয়াজ যেন নবীজির উপরে না যায়। এই জন্য বর্তমানে উলামায়ে কেরামের
সামনে আমাদের যারা জনসাধারণ রয়েছে তাদের আওয়াজ যেন উলামায়ে কেরামদের উপরে না যায়, সেটার জন্য আমরা চেষ্টা করব, সেই বেঁচে থাকার চেষ্টা করব। এরকম ভাবে উলামায়ে কেরামদের সাথে যেন কোনো বেয়াদবিমূলক আচরণ না হয়, সেটার জন্য আমরা সতর্ক থাকব। যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করে থাকি তাহলে আমাদের আমলও নষ্ট হয়ে যাবে। কেননা মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাসান বসরি সাহাবী এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছেন, কুন আলিমান, তুমি একজন আলেম হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমা, অর্থাৎ যদি আলেম না হতে পারো তাহলে তুমি শিক্ষার্থী হও, তাহলে তুমি ছাত্র হও। আও মুহিব্বান, যদি সেটাও না হতে পারো তাহলে তুমি একজন আলেমকে মহব্বত করো, ভালোবাসো। আর যদি সেটাও না করতে পারো, আও মুত্তাবিআন, তার অনুসরণ তোমরা করো। সেই সঠিক পথে মানুষদেরকে অনুসরণ করে সেটার প্রতি তোমরা অনুসরণ করো। আর যদি সেটাও করতে না পারো, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, যদি সেটাও করতে না পারো অন্তত উলামায়ে কেরামের সামনে আলেমদের সাথে তোমরা বেয়াদবিমূলক আচরণ করো না। যদি আচরণ করো ফাতাহলিকা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, একজন ছাত্র, একজন আলেম, একজন উলামায়ে কেরামের মর্যাদা বহু গুণে রয়েছে। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রশংসা বর্ণনা করেছেন। এজন্য সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই এলাকার ভিতরে যে একটা সুন্দর মাদ্রাসা রয়েছে, জামতলা নূরে মদিনা মুহাম্মদিয়া মাদ্রাসা যারা রয়েছে, বাসা বাড়িতে যারা অবস্থানরত মা বোনেরা রয়েছে, আমরা এখনই নিয়ত করি, এখন আমার সামনে যারা উপস্থিত অভিভাবকরা রয়েছে, আমরা সকলেই এখনই প্রতিজ্ঞাবদ্ধ হই, এই সমাজের যে মাদ্রাসাটা রয়েছে, এই এলাকার যে একটা মাদ্রাসা, একটা দ্বীনি মার্কাজ রয়েছে, এই দ্বীনি মার্কাজের খেয়াল রাখবো। আমাদের ছাত্রদেরকে আমরা, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় আমরা ভর্তি করাবো এবং কি পড়াশোনা হয় সেটা আমরা সকলে মিলে আঞ্জাম দিব। আমাদের যদি সকলের আঞ্জাম না দেয়, কোনো আন্তরিকতা না থাকে, মহাব্বত ভালোবাসা মাদ্রাসার প্রতি আমাদের না থাকে, তাহলে একা একা একজন হুজুর কিন্তু সেই মাদ্রাসাকে উঠিয়ে নিতে পারবে না। সকলের আন্তরিকতা লাগবে। বলেন, আন্তরিকতা লাগবে না? বলেন, মহাব্বত ভালোবাসা সহযোগিতা লাগবে না? তাহলে আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব আমাদের এই সমাজটাকে যেন আদর্শ সমাজ, এরকম ভাবে শিক্ষিত সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী আমরা যেন আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে পারি, এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।